ডালিউড সিনেমার অভিনেতা সাইমন সাদিক বেশ কিছু সিনেমায় অভিনয় করে সবার নজরে এসেছেন। তিনি শনিবার ২০ জানুয়ারি শিল্পী সমিতি বরাবর অব্যাহতি পত্র জমা দিয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে এই চিঠি দেন। অব্যাহতি পত্রে সাইমন সাদিক বলেন, আমি সাইমন সাদিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম, কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে একমত হতে পারছি না। তিনি আরও বলেন, সাপটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পীকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভট বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদে নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়। সাইমনের কথায়, আমার অভিনীত শেষবাজি সিনেমাটি গত ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছেন। একই দিনে নিয়ম নীতি না মেনেই বিদেশি আর একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যা আমাদের অধিকাংশ সিনেমা হলেই প্রদর্শিত হয়েছে, যে কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ারে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি ভাষার সিনেমা আমদানি প্রসঙ্গে আমাদের সমিতি নীরব রয়েছে। এইসব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে আমি অব্যাহতি চাইছি। অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাব।